গুড মর্নিং এভরিওয়ান। দেখো এখন বাজে সকাল 5:20। সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বৃষ্টি ভেজা সকাল দেখো আজকে, এই বৃষ্টি ভেজা সকাল আজকে আমাদের। এই বৃষ্টি ভেজা সকালে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত। দেখো রোদ, আকাশে মেঘ একবারে ঝেয়ে রয়েছে, আর এদিকে ঝিম বৃষ্টি হয়েই চলেছে, ঘন অন্ধকার রয়েছে আকাশে। এখন কিন্তু সকাল 5:30 বাজে, তোমাদেরকে তো দেখালাম। দেখো রাস্তাঘাট সব ভেজা। আজকে সকাল থেকে এই দিনটা কিন্তু বৃষ্টি দিয়েই শুরু। তো চলো, আমি চন্দ্রানী, আমার চ্যানেল সৌমেনদা চ্যাটার্জির সাথে থাকো তোমরা। দেখো দেখালাম না তোমাদের, সকাল 5:30 বাজে। দেখো ওয়েদার দেখছো কি ভালো লাগছে, কিন্তু এদিকে ঘুমসানি গরমও হয়। যাকে প্রকৃতির যা নিয়ম বলো, বৃষ্টি তো হতেই হবে, কিন্তু ভালোই লাগছে মোটামুটি। কার কার বৃষ্টির দিন ভালো লাগে অবশ্যই জানাবে। দেখো দেখছো ওয়েদারটা, এত বিচ্ছিরি প্যাচপ্যাচে ওয়েদার, ভীষণ গরমের অবস্থা। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগ, আর সকালবেলাটা তোমরা আমার সাথে থেকো। চলো দেখাচ্ছি তোমাদেরকে মাঠটা। দেখো অন্য সময় মাঠের মধ্যে গম গম ঘরে, কিন্তু যেহেতু বৃষ্টির ওয়েদার সেই জন্যে দেখো মাঠের জল কেউ কিন্তু মাঠে আসেনি, একমাত্র আমি দেখো উঠে পড়েছি সকালবেলা, সকাল সকাল তাড়াতাড়ি। ওয়েদারটা বাজে হলে, ওয়েদারটা এরকম বৃষ্টির ওয়েদার হলেও কিন্তু বাইরে জানো তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেই জন্যে খুব ভালো লাগছে সকালবেলা। আর আমি এখন দেখো এই যে ফুলগুলো গাছের তুলে নেবো। কেন বলো তো, অতিরিক্ত বৃষ্টি হলে আর ফুলগুলো তোলা যাবে না। কেন, ফুল না তুললে তো সংসারের কোনো কাজে হাতই দিতে পারবো না, তাই না? তো ফুলগুলোকে এখন তুলে নিই, আর তোমরা আমার সাথে থাকো। রোজ রাত্রে যখন শুতে যাই না, ভাবি জানো তো কালকে হয়তো আর সকাল সকাল এতটা উঠতে হবে না, বা কাজের চাপ অতটা নেই, কিন্তু ভোরবেলা ঠিক 5টা বাজতেই ঘুমটা ভেঙে যায়। এই দেখো আমার বুতাইরা নিয়ে উঠে পড়েছে সকাল সকাল 5:30টার সময়। ওকে দেখো ছোলা দিয়েছি, কিন্তু এত সকালে ও কিছুই খাবে না এখন। একটু বেলা হবে তারপরে, ওর সকালবেলায় খাওয়ার না অভ্যাস নেই। এখন ও গা চুলকাবে, ঠোঁট চুলকাবে। একটু ওয়েদারটা কীরকম বৃষ্টি ভেজা, তো সেই জন্যে ওকে একটু বারান্দায় আনলাম। দেখো যদি এই ওয়েদার দেখে ওর ভালো লাগে, পাখিরা ডাকছে, কাক ডাকছে, তো ওর একটু ভালোই লাগবে। তো চলো, এদিকে দেখো মুসুর ডাল বসিয়ে দিয়েছি পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর একটা ডিম সিদ্ধ দিয়েছি, দাদাকে টিফিনে দেবো। আজকে দেখছো বেসিনে অনেক বাসন পড়ে আছে, কিছু মাজা হয়নি। বৃষ্টি বললাম না, আগে ঘুম থেকে উঠেই আগে চলে গেছি ফ্রেশ হয়ে তোমার ঠাকুরের ফুলগুলো তুলতে। না হলে কি হয় বলো তো, ফুলগুলো সব নষ্ট হয়ে যাবে, আর বেশি বৃষ্টি আসলে ফুল তো তুলতেই পারবো না। তো সেই জন্যে দেখো সব বাসনপত্র রয়ে গেছে, মাজবো একটু বাদে। এই দেখো কালকেও শুক্তো বানিয়েছিলাম, আবারও আজকেও শুক্তো বানালাম। কেন বলো তো, এই ওয়েদারে না শুক্তোটা খেতে কি ভালো লাগে, যে মুখটাতে একটু পানসা পানসা। আর এই দিকে দেখো ঢ্যাঁড়স কেটে রেখেছি, তোমাদের তো দেখালাম পেঁয়াজ দিয়ে ডাল করেছি। আর এখানে গোটা গোটা করে পটল ভাজা করব, আর এই যে ঢ্যাঁড়স আলু তরকারি হবে, আর হচ্ছে দই পটল হবে, আর মাছের ঝাল হবে। তো আজকে আমাদের এইটাই মেনু। এর মেনুতে রয়েছে ডাল, এখানে রয়েছে দেখো শুক্তো, ঠিক আছে। আর দেখাচ্ছি, চলো একটু দাঁড়াও। এদিকে রয়েছে দেখো জ্যান্ত মাছের ঝাল। এই ঝালটা খেতে না আমার কিন্তু দারুণ লাগে। এই জ্যান্ত মাছের ঝালটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবে, লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট করবে। আর রয়েছে দেখো দই পটল। তো জাস্ট আজকের এই হলো রান্না। রাত্রির জন্য নিরামিষ ঢেঁড়স আলু তরকারি করে রেখেছি। আর এইদিকে দেখো সব মোছামুছি, গ্যাস ট্যাস সব পরিষ্কার করা হয়ে গেছে একবারে, ঝকঝক তকতক করে সব একদম। দেয়ালের গাটা এগুলো সব কিন্তু আমি পরিষ্কার করে নিই। কেন বলো তো, তেল ছেটে নালে বিচ্ছিরি তেল চ্যাপচ্যাপে হয়ে যায়। এই যে সব দেখো। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো।